আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা, সালাম এবং প্রীতি নেবেন। নিউ ইয়র্ক ইজ অন ফায়ার। আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, তাদের কর্মসূচি ঘোষণা করেছে। একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে, জাতিসংঘের সামনে সবখানে আওয়ামী লীগ থাকবে। নিউ ইয়র্কে বিক্ষোভ হবে, আওয়ামী লীগ এক অংশে বিক্ষোভ করবে। পুলিশ নিশ্চয়ই আয়োজন করেছে, যারা ইউনূসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে। কিন্তু কোন কোন ব্যাককল এইসব ভুলে নিজে মাস্তানি করতে যায়, এরকম এক ব্যাককলের সন্ধান পেয়েছি। এম রহমান মাসুম, তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না, প্যারিসে থাকে, আমেরিকায় থাকে, তাদের লেসপেন্সার বলে আর কি, তাদের চামচার মতো। তো শেখ হাসিনাকে সুযোগ পাইলেই গালাগালি করে, আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বানাই বলে। তো সে পড়ে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত আওয়ামী লীগের সামনে। আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে, তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে। সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজনও পুলিশ ডেকেছে। তো আলটিমেটলি পুলিশ এসেছে এবং অসংখ্য ভুয়া ভুয়া দনিক হচ্ছে এই রহমান মাসুম, এবং পুলিশের সামনে মাস্তানি করতে গেছে। পরে পুলিশ গাড়িতে প্যাকেট করে পাঠিয়ে দিছে। প্রয়োজন নাই। আমরা আমাদের কর্মসূচি কি হবে আপনারা দেখবেন, আমরা তাকে প্রতি মুহূর্ত দাওয়া করব। এনি অপরচুনিটি, আমি গতকালই এক সবাই, আল্লাহ যেন আমাদের একটা সেকেন্ড একটা সময় দেয়, এই রক্তমাকার লোকটি যে মিথ্যা প্রচার করার জন্য বিশ্বের দরবারে আসছেন, তাকে যেন আমরা একটা উচিত শিক্ষা এই দেশের আইনের মধ্যে দিয়ে দেই। এবং আপনারাই দেখবেন সমস্ত, যদিও বাংলাদেশের মিডিয়া আমাদের কোনো খবর প্রচারিত করবে না, সারা বিশ্বের আমরা এমনটি ঘটনা ঘটাবো আশা করছি। আল্লাহ যদি আমাদের সহায় হয়, ১৭ কোটি মানুষের পক্ষে, এই ১৭ কোটি মানুষের যে যন্ত্রণা ভেতর দিয়ে যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার পথ আমরা এখান থেকে বের করবো আমার বিশ্বাস। এবং সেভাবেই আমাদের কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এবং সে কর্মসূচি আমাদের শেষ রক্তবিনীতি হলো আমরা সেটা প্রতিপালন করব। এবং এই সমস্ত সবকিছুই আমরা করছি আমাদের দলীয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। ওনার সফর সঙ্গীরা যারা রক্তমাখা হাতের সাথে আসতেছেন, বাংলাদেশ ৭১কে অস্বীকার করে আসতেছে, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আপনারা আসবেন, এদেশে পুলিশ বাহিনী আছে, এনআইপিডি আছে, তাদের আওতায় থাকেন, বাহির হওয়ার চেষ্টা করবেন না। হলে কোনো কিছু হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমি সভাপতি হিসেবে আমি সে দায়িত্ব আমরা নেব না। মঞ্জু ভাই কিন্তু সুন্দর করে বলেছেন যে আমাদের কি অধিকার রয়েছে এখানে, দেশের আইন আমাদের কি সুবিধাটুকু দেয়, সেটুকু আমরা সব কিছুরই প্রয়োগ এই উনি এই দেশের মাটিতে পদার্পণ করার থেকে শুরু করে এই দেশের মাটির থেকে ওঠা পর্যন্ত আমরা তাকে প্রতি মুহূর্ত আমরা তাকে ধাওয়া করব এই দেশের আইনের। কারণটা হলো যে দলটির নেতৃত্বে যে বাংলাদেশকে উনি অবৈধভাবে, অনির্বাচিতভাবে, অসাংবিধানিকভাবে জোরপূর্বক প্রতিনিধিত্ব করছেন, সেই দলটির কার্যক্রম উনি নিষিদ্ধ করেছেন বাংলাদেশে, নাম্বার 1। নাম্বার 2, ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনই বাংলাদেশ আওয়ামী লীগের আগে সৃষ্টি হয়েছে, সে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করেছেন। সবকিছু মিলিয়ে গত 13 মাসে 14 মাসে যেভাবে লোকজন হত্যা হয়েছে, আমার কাছে লিস্ট আছে যে কিভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়িকে ওনার সহযোগিতায় বুলডোজার যেভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, শত শত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পুড়িয়ে, ব্যবসা বাণিজ্য সবকিছুর একটা লিমিটেশন আছে। আমরা কিন্তু গত 1 বছর শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতে চেষ্টা করেছি, শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রোগ্রাম গুলো আমরা চকড আউট করেছি। এবার আপনি যেটা বলছেন, আমি এই প্রোগ্রামে আমরা কি করব, এটা আমি অন ইয়ারে বলবো না, বলাটা আমার ঠিকও হবে না। তবে আমি যেটা বলেছি ভাষাটা বুঝে নিতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আমরা যারা ৭১-এ বিশ্বাস করি, আমরা যারা পতাকাতে বিশ্বাস করি, আমরা যারা জাতীয় সঙ্গীতকে বিশ্বাস করি, অসাম্প্রদায়িক সব আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের আমরা যারা বিশ্বাস করি, তারা আমরা কোনো অবস্থাতেই এই ডক্টর ইউনূস যিনি বাংলাদেশকে ধারণ করেন না, যিনি 5ই ফেব্রুয়ারি পরে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা চালাচ্ছেন এবং যাদের সাথে করে নিয়ে এসেছেন, সেটা তো একেবারেই প্রমাণিত হতে যাচ্ছে যে দলটি বাংলাদেশের ৭১-এ আমাদের বিরুদ্ধে করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 30 লক্ষ শহীদ, যেটা আমি বারবার বলছি, তাদের নিয়ে যিনি আসছেন তার উদ্দেশ্যটা মিটাকুলাস ডিজাইন উদ্দেশ্য, এটা আপনার ভাই আপনাকে আর
দর্শকদের বোঝানোর কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের কর্মসূচি কি হবে আপনারা দেবে, আমরা তাকে প্রতি মুহূর্ত দাওয়া করব। এনি অপরচুনিটি, আমি গতকালই এক সবাই, আল্লাহ যেন আমাদের একটা সেকেন্ড একটা সময় দেয়, এই রক্তমাকার লোকটি যে মিথ্যা প্রচার করার জন্য বিশ্বের দরবারে আসছেন, তাকে যেন আমরা একটা উচিত শিক্ষা এই দেশের আইনের মধ্যে দিয়ে দেই। এবং আপনারাই দেখবেন সমস্ত, যদিও বাংলাদেশের মিডিয়া আমাদের কোনো খবর প্রচারিত করবে না, সারা বিশ্বের আমরা এমনটি ঘটনা ঘটাবো আশা করছি, আল্লাহ যদি আমাদের সহায় হয়। 17 কোটি মানুষের পক্ষে এই 17 কোটি মানুষের যে যন্ত্রণা ভেতর দিয়ে যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার পথ আমরা এখান থেকে বের করব আমার বিশ্বাস। এবং সেভাবেই আমাদের কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এবং সে কর্মসূচি আমাদের শেষ রক্তবিনীতি হলো আমরা সেটা প্রতিপালন করব। এবং এই সমস্ত সবকিছু আমরা করছি আমাদের দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। আমাদের যে প্রোগ্রামটা অ্যাবসলিউটলি কমপ্লিটলি, তার শব্দটা আমি একটু নকল করতে চাই, কপি করতে চাই, মিটিকুলাসলি ডিজাইন ফর হিম অনলি, ফর হিম অনলি, ফর হিম অনলি। বিএনপি একটা দল, বাংলাদেশে তারা বহুদিন আমাদের পরই তারা দেশটাকে পরিচালনা করেছে। তাদের বিরুদ্ধে আমাদের এই রাইট অ্যাট দিস পয়েন্ট, তাদের সাথে আমাদের কোনো বিতর্ক হবে না, কোনো সংঘাত হবে না। তারা এদেশে তারা যে আপনি জানেন অন-11-এর সময় আমরা সে ফখরুদ্দিন সাহেব এসেছিলেন, আমরা উল্লেখ করেছিলেন, তখন -2 ফর্মুলায় আমরা আওয়ামী লীগ বিএনপি সাইড বাই সাইড, ফখরুদ্দিনের সাহেব এখানে যে সম্বর্ধনা দিয়েছে আমরা সেখানে প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি। এবারও আমরা কিন্তু সহ অবস্থানে, হয়তো তারা রিসিভ করবে, আমরা সেখানে বিক্ষোভ করব। আমাদের সাথে তাদের কোনো বাদ বিদ্যকেন্দ্র হবে না এবং কোনো সংঘর্ষে আমরা লিপ্ত হব না। আমি আমার নেতা কর্মীদের গতকাল স্পষ্টকার ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছি, আমরা আইন হাতে নেব না। আমাদের টার্গেট ডক্টর ইউনূস, আমাদের হাতে সে রক্তমাখা হাত নিয়ে যে ডক্টর ইউনূস আসছে বাংলাদেশে, যে আমার মানে যে দেশটাকে মব কালচারে উনি প্রতিষ্ঠিত করে আমাদের কারো জীবনে নিরাপত্তা নেই। গতকালও একজনকে মেরে যে উদ্যানে না কোথায় মেরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই দেশটা তো আমরা চাইনি, এই দেশটার জন্য তো ৭১ হয় নাই, এই দেশটার জন্য তো আমাদের সংবিধান হয় নাই। সেই জন্যই আমাদের একমাত্র টার্গেট হলো এই অবৈধ, জোরপূর্বক, অসাংবিধানিক এই যে ডক্টর ইউনূস মিটিকুলাস ডিজাইন বাংলাদেশকে, আমাদের যে বাংলাদেশ, উনি নতুন বাংলাদেশ পাকিস্তানের মোড়কে করার জন্য যে চেষ্টা করছে, সেটার আমরা প্রতিরোধ করা, এটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব বলে, আমি শুধু দল করি বলে নয়, আমার মনে হয় প্রবাসীরা সবাই সেটা গ্রহণ করবে এবং শান্তিপূর্ণভাবে আমরা দেখবেন এখানে সবকিছু হবে। এনসিপি, জামাত, তাদের নেতাকর্মী সেখানে যাবে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা তারা বিরোধ বাড়ার চেষ্টা করলেও আমরা সেটা অ্যাভয়েড করবো। আমাদের টার্গেট শুধু ডক্টর ইউনূস, এবং তার সাথে এটুকু উল্লেখ করি, ভেতরে বাহিরে এবং তার সাথে যারা আছে তাদেরকে হচ্ছে সজাগ থাকতে বলবো আমি। তার কারণ আমি তো সবাইকে, বা আমার পক্ষে তো সবাইকে, আমরা তো পুলিশও নাই, র্যাবও নাই, সেনাবাহিনী যে আমি কন্ট্রোল রাখবো, সবকিছু বিয়ন্ড কন্ট্রোলে যাতে না যায়। ওনার সফর সঙ্গীরা যারা রক্তমাখা হাতের সাথে আসতেছেন, বাংলাদেশ ৭১কে অস্বীকার করে আসতেছে, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আপনারা আসবেন, এদেশে পুলিশ বাহিনী আছে, এনআইপিডি আছে, তাদের আওতায় থাকেন, বাহির হওয়ার চেষ্টা করবেন না। হলে কোনো কিছু হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমি সভাপতি হিসেবে আমি সে দায়িত্ব আমরা নেব না। এটা কিন্তু একটা স্ট্যাটাস আমি দিয়েছি, আমি তাকে করতে দিব না, আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি। এই লোকটি ৩৫০০ পুলিশ হত্যা করে, এখানে একজন পুলিশ হয়তো আপনারা তাকে সম্মান, সে এখানে এটা ভণ্ডামি, এটাকে বলে হিপোক্রেসি, ভণ্ডামি করার জন্য আসছে। এই জন্য আমি বলি এই লোকটা খুনি, এই লোকটা ফ্যাসিস্ট, এই লোকটা ভণ্ড। অতএব সে যদি ওখানে যায় তাহলে খবর আছে ভাই, ওই বাড়িতে তাকে আমরা যেতে দেব না। এই দেশের পুলিশকে আমি বলে এসেছি, আমাদের তোমরা সবাই কত তখন তোমরা আমরা কিন্তু ওই বাড়ির চতুর্দিকে আমরা ঘোরা বসে থাকবো, তাকে প্রোটেকশন। আমার বিশ্বাস নিউ ইয়র্ক পুলিশ এটা তাকে অ্যালাউ করবে না। তবে সে সর্বোচ্চভাবে চেষ্টা করছে, তার যে নিয়োগকৃত মৃত্যু মোজাম্মেল যে কঞ্চনজঙ্ঘার, সে তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তাদের পরিবারকে রিকোয়েস্ট করেছে। আমি সঙ্গে সঙ্গে খবরটা পাই, আমি বলছি এই চেষ্টা তুমি করবে না, এই চেষ্টা করলে রক্তক্ষয়ী সংগ্রাম হবে, অবস্থা সৃষ্টি হবে, সেজন্য মোজাম্মেল হক, সেজন্য ডক্টর ইউনূস দায়ী থাকবে। আসলে এখন কি হতে যাচ্ছে, আমরা প্রতিদিনই একটু একটু করে আমরা প্রতিদিনই একটু করে কিন্তু ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছি। ভয়াবহ বিপদে আপনারা কি বুঝতে পারতেছেন? যারা প্রথমে
চুপচাপ ছিলেন, তারা তো মনে করেছিলেন যে আর দেশে কিছু হবে না। আমরা প্রতিদিন একটু একটু করে অন্ধকারে যাচ্ছি, সেই অন্ধকারটা কিন্তু গভীর থেকে গভীরতর হচ্ছে। আমি প্রথমে শুধুমাত্র ভেবেছিলাম দেশে দুর্ভিক্ষ হবে, গৃহযুদ্ধ হবে, কিন্তু এখন দেখি আমাদের দেশটা যুদ্ধের মুখোমুখি। কিভাবে? একেবারে দ্বার প্রান্তে আমরা চলে আসছি। সিমটম গুলো আপনাদের চোখের সামনে। এখন আপনারা জানেন আজকে 3টা মাজার মাইকে ডিক্লেয়ার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলেছিলাম না, যখনই এই দেশের সেনা কর্মকর্তা বলবে মব ভায়োলেন্স চলবে না, মব সন্ত্রাস চলবে না, এটা তারা থামাবে। যখনই পুলিশ কর্মকর্তা এই কথা বলবে, বা যখনই এই এনজিও গ্রাম সরকার বা এনজিওর দোকানদার অথবা এই আদম ব্যাপারী ইউনুসের সরকারের পক্ষ থেকে যখনই বলা হবে যে মব সন্ত্রাস সহ্য করা হবে না, তখন আপনাদের আমি ওইখানে কমেন্টস করতাম এখনো, এবং আমি লিখতাম যে তখনই কিন্তু একটা করে নতুন সন্ত্রাস বাড়বে। আপনারা দেখেন কি কি হলো, প্রত্যেক সময় একটা করে বাড়তেছে। এমনকি মানুষের লাশ কবর থেকে তুলে আনা হলো, সেটা বেজ্জতি করা হলো, পুরো দেওয়া হলো। যারা খুব খুশি হয়েছিলেন যে ভাস্কর্যকে আক্রমণ করলে এরা থেমে যাবে, নো। যেমন আওয়ামী লীগ ভেবেছিল যে জাস্টিস জিয়ার ভাস্কর্য সুপ্রিম কোর্টের হাইকোর্টের সামনে থেকে সরিয়ে দিলেই তারা থেমে যাবে, না, থামবে না। আমরা জানতাম থামবে না। লালনের ভাস্কর্য যখন সরিয়ে দেওয়া হলো তখন সবাই চুপ ছিল, তারপরে ভাস্কর্য জাস্টিস জিয়া ধরলো, এইভাবে শেষে বঙ্গবন্ধুর উপরে গেল। তারপরে কি হলো, তারা জীবিত মানুষ মারা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সংখ্যালঘুদের উপর কিভাবে আক্রমণ হচ্ছে। ব্লগারদের হত্যা করেছে, নাস্তিকদের হত্যা করেছে, মুক্ত চিন্তকদের হত্যা করেছে, ডক্টর হুমায়ুন আজাদকে কুপিয়েছে বইমেলা, আরো অন্যায় অভিজিৎ রায়কে হত্যা করেছে, তসলিমা নাসরিনকে তাড়িয়েছে, দাউদ হায়দারকে এরা তাড়িয়েছে। আপনারা মনে করেছিলেন এগুলো আগুন এত তাড়াতাড়ি নিবে না। এই আগুন যত আস্কারা দিবেন তত এরা বাড়বে, আগুন এবং বাড়তেছে। আজকে কি হচ্ছে, এখন কিন্তু আর নাস্তিক মারা যাচ্ছে না, এখন কিন্তু আমাদের মতো মুক্ত চিন্তকদের জন্য শুধু দেশ হুমকির জন্য হয়ে যায়নি। আমরা জানতাম, অনেকেই বলছেন না যে আমরা কেন দেশে নাই, কেন আত্মগোপনে থাকি। এখন বুঝতে পারছেন তো, দেখেন কেমন লাগে। যে ফ্রাঙ্কেস্টাইন আপনারা পেলে পুষে বড় করেছেন, সেই ফ্রাঙ্কেস্টাইন এখন আপনাদের ধরবে। লিল্লাখোরদের আপনি খাইয়ে পরিয়ে বেশ চালায় বেঁচে যাওয়ার বসেছিলেন। এই লিল্লাখোরেরাই এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মুক্ত চিন্তা সব ধ্বংস করে দেবে। অসাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দেবে এবং তা দিচ্ছে। সর্বশেষ কি ঘটনা, মাইকিং করে 3টা মাজার পুড়ে দেওয়া হলো। কেমন? আমি অনেক মাজারপন্থীদের একসময় বলতাম, যখন ব্লগার হত্যা করতো তারা বলতো ঠিক আছে। এটা কি আপনারা জানেন? আমি নিজে বলতাম মাজারপন্থীদের, অনেকেই বলেন না সুফিরা খুব ভালো, আমাদের 2-একটা চিঙ্গু মামা সুফি প্রীতি দেখায়। নো, মৌলবাদিতা চান্স পেলে কই কিছু সে কম নাই। আজকে কি করেছে, প্রথমে আওয়ামী ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ বলতেছে, বিএনপিকে এখন শয়তানের দল বলতেছে। আমির হামজা, যাকে আমি আদর করে আমির হারামজাদা বলি, সে আমির হামজা এখন কি করে বলে যে জামাত ছাড়া সবই নাকি শয়তানের দল। আপনারা মনে করেছিলেন যে ওয়াজ করতে দিতেছেন, মসজিদ বানাইতেছেন, মাদ্রাসা বানাইতেছেন, আপনাদের এরা চেলচেলায় বেঁচতে নিয়ে যাবে, দেশটাকে নরক বানিয়ে ছাড়বে, সিরিয়া বানিয়ে ছাড়বে, ইরাক বানিয়ে ছাড়বে। তার সিমটম পেয়ে গেছেন তো। প্রথমে যখন নাস্তিক মারলো আপনারা বললো হা হা হা, নাস্তিক মারছে তো কি হয়েছে। তারপর আওয়ামী লীগ পিটাইলো, তাই কি হয়েছে, তাই না? এখন বিএনপি কেও পেটাচ্ছে। কেমন লাগে এখন? এখন দেখেন মৌলবী লেগে গেছে। মাজারপন্থী আর মাজার বিরোধী। শ্রোতা কি? ধর্ম অবমাননার শ্রোতা যখন মাজারবন্দিরা দিবে, তখন কওমি মাদ্রাসা কোথায় যাবে? ব্রিটিশরা যে কওমি মাদ্রাসা বানাইছিল, এখন বুঝতে পারছেন তো কেন বানাইছিল। মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ব্রিটিশরা বানাইছিল, কেন বানাইছিল এখন বুঝতে পারছেন তো। কারণ এইভাবে তারা লাগবে, এবং এই লাগাতে কি হবে, আমরা ধ্বংস হবে, একটা জাতি ধ্বংস হবে, সম্প্রদায় ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে। শুধু দেশ না, পুরা দক্ষিণ এশিয়া এখন বিপজ্জনক অবস্থানে যাবে। জাপান কি বলেছে যে বাংলাদেশি যে টাইম বম, সাউথ এশিয়ান টাইম বম বলছে না, কয়দিন বলেছে, খুব বেশি দিন হয়নি, শুরু হয়ে গেছে তো, এবং আরো হবে। এই শখ করে যারা খাল কেটে কুমির আনছেন, চিঙ্কু মামারা এখন কোথায়, কেমন লাগে? অনেক চিঙ্কু মামারে দেখেছি নদী বন্দর নিয়ে কত মিছিল মিটিং, কেমন লাগে এখন চিঙ্কু মামারা? তোমাদের আব্বা যান যাদের বিরুদ্ধে এতদিন আন্দোলন করছো, তারাই কিন্তু এখন বাংলাদেশে চলে আসছে। আবার দেখি কোনো সিংকুবাম দাবি করে, কোনো হাফ সিংকুবাম দাবি করে যে ভারতীয় সাম্রাজ্যবাদকে
কি অগ্রসরণবাদকে রক্ষা ঠেকাইতে আমেরিকা এসেছে, তাই নাকি? এখন কেমন লাগে? এই যে শুরু হয়েছে না আজকে শুরু হয়েছে কি না? বুঝতে পারছো? কাঠ খাইছো না সোনার সানেরা 5 তারিখে 5 আগস্টে, এখন আংরা হাগত, এখন কেমন লাগে? যাই হোক, আর বোধহয় ফেরানো গেল না আমাদের দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে। আমরা বহুবার বললাম, আপনারা সাবধান হলেন না। ইউনুস বদমাইশটাকে হটাইলেন না, এনজিওর দোকানদারকে হটাইলেন না, মৌলবাদীদের তো আপনারা হটাবেন না। আপনারা সুদখোরকে মেনে নিয়েছেন, নাস্তিককে মেনে নিয়েছেন, আপনারা জঙ্গিবাদকে মেনে নিয়েছেন, তো আপনারা তো মেনে নিয়েছেন। এখন বুঝেন, জামা করে ভাষায় বললাম, কাঠ খেলে আংরা হাঁকতে হবে। আংরা হাঁকা কিন্তু শুরু হয়ে গেছে। লাশেরও কিন্তু এখন নিরাপত্তা নেই। চাল, ডাল, নুন, তেল, পেঁয়াজ, আলু, বেগুন, কোনোটার কিন্তু দাম এখন কম না। এখন কেমন লাগে? আর ইন্ডিয়া বয়কটিরা কোথায়? যারা কথায় কথায় ইন্ডিয়া বয়কট করতো, এখন তো ইন্ডিয়ার কিছু ছাড়াই চলে না। কোনো কিছু ছাড়াও যে না, ওই ছাড়াও চলবে না। ইন্ডিয়া ছাড়া 3 কদমে আগাইতে পারবেন। গালের গোস্ত থাকবে, চর্বি থাকবে, খাদ্য থাকবে না। বিদ্যুৎ ছাড়া দেশ চলবে? ভারতের বিদ্যুৎ না আনলে। জি কি রেদওয়ান রাহাত, আসসালামু আলাইকুম কমরেড জিন্দা বিশেখ ফৈজ জামান জি, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি এতটাই ভার্সেটাইল, এতটাই বিস্তৃত ক্ষেত্র বিচরণ করেন, ধর্ম, রাজনীতি, মানব জীবন, যে আপনার সমকক্ষ ব্লগার অন্তত এই মুহূর্তে বাংলাদেশে কেন এশিয়া মহাদেশে কেউ নেই। একটু বেশি হয়ে গেল। আমার সাথে অনেক বড় বড় পণ্ডিত আছে, তাদের কোনো সন্দেহ নাই। তারা পাণ্ডিত্যটা প্রকাশ করে না, তারা সত্যটা বলতে ভয় পায়। আমি সত্যটাকে বলে ফেলি, তারা বলে না, বা তারা প্রতারণা করে, বা ভেতরে তারা উদারবাদের কথা বললে, গণতন্ত্রের কথা বললে ভিতরে মৌলবাদ চর্চা করে। জয় বাংলা, সেলিম মোহাম্মদ, ধন্যবাদ আপনাদের। আমি এখন থেকে আপনারা আমাকে নিয়মিত এখানে পাবেন, এই পেজে আপনারা পাবেন। আপনাদের সাথে আমি আছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, মানবাধিকারের পক্ষে আমরা কথা বলে যাব। মানুষের বাক স্বাধীনতার জন্য, সাংবাদিকদের বাক স্বাধীনতার জন্য। আপনারা জেনেছেন যে শুধুমাত্র সংবাদ নিতে গেলে যমুনা টিভি সাংবাদিকদের পিটিয়ে কর্তা বানিয়ে ফেলেছে। আপনারা শুনেছেন, দেখেছেন। বলছিলাম, গৃহযুদ্ধ, যুদ্ধ, দুর্ভিক্ষ, এই 3টা এখন আমাদের ছেড়ে ফেলবে, আর আপনি ঠেকাইতে পারবেন না। যারা ওই যে মাদ্রাসা বানাইছিলেন চালায় বেসতে যাওয়ার জন্য, অপেক্ষা করেন। ওই যে আফগানিস্তান আছেন, দেখছেন তো কি সুন্দর। মৌলবী একটা গেছে আমেরিকা, দেখছেন তো, ওই যে 501 মৌলবী আমেরিকা চলে, কি বলি, ওই যে আফগানিস্তান চলে গেছে। আবার কোথায় কি চুক্তি হইতেছে বুঝতে পারছেন তো, সিমটম। আবার ভারতও রেডি হয়ে আছে। সুতরাং আমরা দক্ষিণ এশিয়া আমরা একটা টাইম বোমার উপরে আছি, যে কোনো সময় ফাটবে এবং নিজে মরবে, অন্যদেরকেও ধ্বংস করবে। এটাই স্বাভাবিক। মুসলিম প্রধান দেশে সাধারণত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। সম্ভবত এখানে আর বাংলাদেশে একটি মাত্র মুসলিম দেশ ছিল, প্রধান দেশ, যেটা বাংলাদেশ, যেখানে সম্ভাবনা ছিল, কিন্তু এই সম্ভাবনা এখন 0 হয়ে যাইতেছে।